আপনার রাইডিং ব্যালেন্স আরও ডেভেলপ করতে হলে আপনাকে এক হাতের রাইডিং স্কিলটা ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে একটা সোজা রাস্তায় এসে প্রথমে ডান হাতে এবং পরবর্তীতে বাম হাতে 20 সেকেন্ড করে যদি আপনি প্রতিদিন এরকম অল্প কিছু প্র্যাকটিস যদি করতে পারেন, তাহলে আপনার রাইডিং স্কিলটা আরও অনেক বেশি ডেভেলপ হবে। গাড়ির সাথে আপনার ব্যালেন্সের সম্পর্কটা আরও অনেক বেশি ডেভেলপ হবে। আরেকটা বিষয় হচ্ছে টাইট ইউটার্ন প্র্যাকটিস। আপনি 3-4 মিটারের মধ্যে যদি টাইট ইউটার্ন নিতে পারেন, এইটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে গাড়ির সাথে সম্পর্কটা আপনার আরও অনেক বেশি ডেভেলপ হবে। কারণ এই স্কিলটা অনেক বেশি দরকার। যে কোনো ছোটোখাটো জায়গার মধ্যে ইউটার্ন যদি নেওয়া যায়, এই স্কিলটা যদি আপনার থাকে, তাহলে আপনার যে রাইডিং আরও অনেক বেশি স্মুথ হবে, আপনার ব্যালেন্স আরও অনেক বেশি ভালো হবে। এতে করে আমাদের এই ঢাকা শহরের চিপাচাপা জায়গায়, অলিতে গলিতে বা কোনো ভিড় মানুষ জনমানব একটা ভিড় জায়গায় আপনার গাড়ি চালাইতে আরও বেশি কনফিডেন্স আরও বেশি বিল্ড আপ হবে। তো গাড়ির ব্যালেন্স আরও ডেভেলপ করতে হলে আপনাকে স্ট্যান্ডিং ব্যালেন্সটা আরও বেশি ডেভেলপ করতে হবে। স্ট্যান্ডিং ব্যালেন্স বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে গাড়ি স্টপ থাকা অবস্থায় 1-2 সেকেন্ড গাড়িটা আপনার কন্ট্রোল রাখা বা আপনার ব্যালেন্সে থাকা। এইটা যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে লো স্পিডে আপনার গাড়ির ব্যালেন্স কনফিডেন্সটা আরও অনেক বেশি ডেভেলপ হবে। এছাড়া আরও ছোটোখাটো অনেক বিষয় থাকে, যেমন সবসময় এই যে অনেক বাইকাররা করে কি, জাস্ট চাকার সামনের অংশটা কি, সামনের যতটুকু ভিজিবিলিটি এদিকেই তাকায় থাকে, দূরে দৃষ্টি দেয় না। আপনার রাইডিংয়ের সময় অবশ্যই যত দূর চোখ যায় ভিজিবিলিটি বাড়াতে হবে, তাহলে আপনার যে কোনো বড় দুর্ঘটনা থেকে আপনি সেফ থাকবেন। যদি শুধু সামনের অংশটুকু দেখেন, তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা বিষয় হচ্ছে থ্রোটল সবসময় স্মুথ রাখতে হবে, আর হাত কখনো শক্ত করা যাবে না, হাত সবসময় রিল্যাক্স রাখতে হবে।